নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবারটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকালে তো বিছানাটা ওঠাতে এসেছি, কিন্তু দেখো মাহি কি করছে। ও তো ওঠাতেই দিচ্ছে না। আমি বারবার ব্ল্যাঙ্কেটটা ওঠাচ্ছি, বারবার ওর ওপরে উঠে চলে আসছে। এই দেখেই গোছানো হয়ে গেছে, ওর ওপরে উঠেছে। কি বলবো আর কি। এই যে ছোট ছোট দুষ্টুমিগুলোই খুব বেশ ভালো লাগে, তাই না বলো? ওই যে পাশে ছোট ছোট ওর যে ছোট্ট ব্ল্যাঙ্কেটটা আছে ওইটা গুছিয়ে রাখছি, বারবার ওটা নিয়ে ফেলে দিচ্ছে। আমি বারবার বলছি বাবা ওই রকম করে না, তাও বারবার ফেলে দিচ্ছে। কি বলো তো, যেটা তোমরা বাচ্চাকে যেটা মানা করবে সেটাই ওরা বেশি বেশি করে করবে। ওই দেখো, ও নিয়ে খেলা করছে। আমি কি বলো তো, আমি বলছি না মা ওইভাবে ওই রকম ফেলতে হয় না, তো বারবার ওই রকমই করছে। মৌকে বললাম মৌ বনুকে একটু নিয়ে যা, আমি ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রেখে আসি। তো ওর কাছে তো আসতেই চাইছে না, ওই জন্য আমি কোলে নিলাম, কোলে নিয়ে ওকে দিয়ে দিলাম। তোমরা তো সবাই তোমাদের বলেছি আমি মৌর কাছে একদমই থাকতে চাই না। কি জানি কি হয় ওর সাথে থাকতে, তার জন্য আমি নিয়ে কোলে নিলাম, কোলে নিয়ে ওর কোলে দিয়ে দিলাম। ও খুব কান্না করছিল, তো এই সময়টা একটু সকালে কাজ থাকে, তো ওই জন্য আমি ওকে দিয়ে দিলাম। আর এই দিকে না তোমার কি বলো তো, চারিদিকে সব ঘরের দেওয়ালগুলো একটু একটু করে ভাঙা আছে, জানি না কোথায় হাত দিয়ে দেবে, হাত দিয়ে আবার হয়তো মুখে ঢুকে দেবে। ওই জন্য তেমন একটা নিচের দিকে আমি ছাড়িই না, যতটুকু ছাড়ি বিছানাতেই ছাড়ি। তাছাড়া মৌ কোলে নিয়ে থাকি, আমি তোমাদের দাদা ভাই সবাই সারাদিন কোলে কোলেই বেশি থাকি। তাছাড়া এমনি ঘুরলে খাটের উপরেই থাকে বেশি। তারপরে দেখো তোমাদের দাদা ভাই তো অনেকটা সেই সকালে গেছিলো, আবার তোমার অনেকটা এখন মোটামুটি 1:30টা মতো বাজে। আমি তারপর থেকে আর কোনো ব্লগ শেয়ার করিনি। দেখো আমার তো প্রচুর রাগ হয়ে আছে। এমনি কাল রাত্রিতে তোমার প্রচুর লেট করে এসেছে, আবার আজকে এইভাবে। আমার না একদম ভালো লাগে না। কয়দিনের জন্য এসেছি, আবার তার মধ্যে যদি এই রকম চলতে থাকে ভালো লাগে বলো? চুমকি, ও চুমকি, চুমকি, মো তো মা ডাকতো। মা বাবা ডাকছে। কি এখানে আসো, কি বলো? এইখানে আসো। না এটা তোমার জন্য। আরে না, না 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 না, আরে না, তুমি খাও, আমি খাবো না। আরে না 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 না, না পাই না। তুমি না খেলে কি হবে? মাই খাবে না বাবা, তুমি খাবা না? না ঠিক আছে তুমি খাও। আরে না না, হ্যাঁ মো মো আইনি আইনি, এখানে 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 না, এরকম আরো সিঙ্গার আছে, এগুলো নিয়ে যাও। আরে প্লেট নিয়ে এসে এগুলো নিয়ে যাও। আসছি। দেখো মিষ্টি, ঘুষ ঘুষ দেওয়া যাচ্ছে। মিষ্টি মিষ্টি মিষ্টি, আরে এগুলো খুব ভালো মিষ্টি। দেখো না তুমি খেয়ে বলো, কোনোদিন খাই নাই। ঠিক আছে, এরকম ঘুষ লাগবে না। এরকম এত সুন্দর মিষ্টিটা দেখো, দেখো না মিষ্টিটা খুবই সুন্দর। এই দেখো, দেখো মিষ্টিটা খুব সুন্দর টেস্ট। তুমি না না খেলে চলো, নিয়ে আসো, প্লেটগুলো নিয়ে আসো তাহলে তুমি। লেট বাড়ি এসছে, তো হাতে করে সাথে করে ঘুষ নিয়ে এসছে। প্রত্যেক দিন লেট করে বাড়ি আসে, জানি না বাইরে গিয়ে কি করে না করে। এই দেখো হাতে করে, ওই জন্য সব কিছু নিয়ে এসছে, যাতে আমার রাগ না করি, ঝামেলা না করি, ওই জন্য এই দেখো ব্রেড তোমার জন্য। এটা খুব ভালো জিনিস, এটা খেলে খুব ভালো জিনিস। এটা খেলে তোমার রাগটা কমে যাবে। কি বলো তো, একটা ভালো জিনিস আছে, কি বলো? কাঁচা লঙ্কা। এ দেখো কাঁচা লঙ্কা, এ দেখো তোমার রাগ কমে যাবে।
আমি খাবো না, তুমি খাও এটা। আচ্ছা বন্ধু, প্রত্যেকদিন লেট বাড়ি আসে জানো তো, মনে হয় কারোর সঙ্গে বাইরে দেখা করতে যায়। তো লেট আসবে কি, আমার তো কাজ নেই বলো, শুধু এই কাজ। প্রত্যেকদিন লেট আসবে, এসে বলবে কি যে কাজ ছিল কাজ ছিল। মানুষের কতদিন কাজ থাকে বলো? এই নাও, এটা বলো, এইটা এইটা তোমার প্রিয় জিনিস কেন? লাগবে না আমার, না না না, নাও ওখানে রেখে দাও। নাও নাও নাও, এই নাও। ওখানে দাও। তো চলো, রাগ করার কি আছে, আমাদের ডিউটিতে যেতে হবে না বলো, ডিউটি না গেলে আমাদের হ্যাঁ সে তো অবশ্যই। টাকা পয়সা দেবে কি করে বলো? তোমাকে বলা হচ্ছে তুমি রাগ করছো সবসময়, রাগ করলে হয়? না, রাত আমার 10টার সময় কাজ- বাড়ি আসা, আবার সকালে বাড়ি, মানে সকালে এখন কটা 1:30টার কাছাকাছি বাজতে গেলো। তাহলে তোমরা বলো, তাহলে সারাদিনে কাজ, সকালে উঠে আবার চলে যাবে। তো সারাদিনে মানুষের রাগ করছো না, আমি তো সিনেমা দেখতে যাইনি বলো, আমি তো যেতেও পারো তুমি, কালকে রাত্রে যেতে হ্যাঁ, এটা সিনেমা দেখছি। 7টা থেকে 10টা সিনেমা দেখতে যেতেও পারে, তাই না বলো তো? কালকে রাত্রে বাড়ি এসছে 10টার সময়। 10টার সময় আমার কাজ আছে, পার্সোনাল কাজ ছিল, ভালো ভালো, সেই জন্য বলেছি, ঠিক আছে? যাও সিনেমা দেখো, যা ইচ্ছা তাই করো, কোনো ব্যাপার না। ঠিক আছে না? চলো। দেখো ওই জন্য ওই যে জিলেপি নিয়ে এসেছে, সিঙ্গাড়া নিয়ে এসেছে, আর ব্রেডটা আমি আনতে বলেছিলাম, আর এইদিকে মিষ্টি নিয়ে এসেছি। এইদিকের মিষ্টিগুলো আমি এখানে এই টেস্ট কেমন হয় আমি জানি না, আমি এখনও খাইনি। তো আর আমি চকলেট খেতে খুব ভালোবাসি, ওই জন্য চকলেট নিয়ে এসেছে, ঠিক আছে? এই চকলেটগুলো খেতে বেশি ভালোবাসি। আর মৌ মিষ্টিটা বার করছে, আমি বললাম তুই একটা খা, বললো না মা, আমি এখন খাবো না, পরে খেয়ে নেবো। তো তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এখনও খাইনি। তারপরে চাল মানে শেষ হয়ে গেছিলো, তো চাল আনতে বলেছিলাম, আর বেশি করে চাল আনতে বলি না এই জন্যই, কারণ কি আমার রাখার মতো জায়গা নেই, ওই জন্য চালটা অল্প করে আনতে বলি। এই কৌটোটা মানে কৌটোটা বোঝাই করে রেখে দিই, আর যতটা থাকে আমি রান্না করে নিই, মানে 2 দিন 3 দিন হয়ে যায় বাকিটা। কী বলো তো, এখানে এসেছি তো, এই আগে বেশ ভালোই থাকতো, এই 2 দিন 3 দিন থেকে এমন মানে রাত্রিতে অনেক রাতে আসছে, দিনের বেলা তো সে অনেকটা লেটে আসছে, ওই জন্য না আমার একটুও ভালো লাগে না। বাড়িতেও সেই একা একা থাকতে হয়, এখানেও তো সেম, ওই জন্য মানে খুব রাগ হয়ে গেছিলো। তো ও বুঝতে পেরেছে যে হ্যাঁ রাগ হয়েছে, ওই জন্য মানে খাবার জিনিসগুলো নিয়ে এসেছে রাগ ভাঙানোর জন্য। তো কী আছে, আমার খাওয়ার জিনিস লাগবে না, কোনো কিছু গিফটের প্রয়োজন নেই, কোনো কিছু জিনিসের দরকার নেই, একটু সময়টা থাকলেই অনেক, তাই না বলো? সময় দিলেই ব্যাস। আমাকে আমি জানি হ্যাঁ হয়তো কাজ ছিল, ও বলছে যখন কাজ ছিল তার মানে হয়তো কাজ ছিল, কারণ ওর এখন অনেক কিছু কাগজপত্র রেডি করছে, তো অনেক কিছু আমি সেটা বুঝিও, তারপরেও মানে মাঝে মধ্যে রাগ হয়ে যায়। এমনিতে তেমন খুব যে আমি রাগ করি তা না, কিন্তু যখন রাগ হয় খুব রাগ হয়ে যায়, তখন আর ভালো লাগে না কিছু। তো দেখো ওই জন্য ও চলে এসেছিলো, এসে আমাকে তো হাসাচ্ছিল, তোমরা তো দেখলেই যে তো ঠিক আছে। তারপরে আবার এই দেখো রাতের দিকে এসেছি, রাতের দিকে আজকে ভাবছি অনেক দিন মানে ইয়ে খাওয়া হয়নি, খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো রাত্রিতে। তার জন্যে এই গাজর, আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে আজকে খিচুড়ি বানাবো, মুগের ডাল দিয়ে। কী বলো তো, এই শীতের সময় না খিচুড়িটা খেতে একটু ভালো লাগে, গরম পড়ে গেলে তো আর ভালো লাগবে না, ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি আবার তো ও চলে গেছে, তো তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম রাত্রিতে কি খিচুড়ি খাবে, যদি খাও তাহলে বানাবো, বলো হ্যাঁ করবা, আমি খাবো। তো ওই জন্য আরও বানাচ্ছি। মৌ খেতেও খুব ভালোবাসে, তোমাদের দাদাভাইও খায়, তো ওই জন্য দেখো আমি আলু, ফুলকপি এগুলো সব সুন্দর মানে সব কিছু কেটে নিচ্ছি, কেটে এগুলো তো আমি আলাদা করে সব ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু আমি তো এডিটিং মানে পরে করছি, তো খিচুড়িটা কালকে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। কী বলো তো, সবজি দিয়ে খিচুড়ি না খুব ভালোই লাগে বেশ, তাছাড়া আর একটু ভালো লাগতো যদি এর মধ্যে একটু ঘি পড়তো, ঘিটা আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো লঙ্কা আর ওই জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, কোনো সব মশলাও দিইনি, যে আদা জিরে বাটা যেটা হয় সেটাও দিইনি, টমেটো দিয়েছিলাম। তো তোমার দেখো সব কিছু গুছিয়ে এখানে নিয়ে নিয়েছি, আর এইদিকে এবার প্যানটা গরম করতে বসিয়েছি, এবার ডালগুলো দিয়ে দেবো, মুগ ডাল
আর এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি। আমার যতগুলো ডাল আছে তার মধ্যে কী বলো তো, আমার সবথেকে মুগ ডালটা বেশি ভালো লাগে। মুগ ডাল দিয়ে খিচুড়িটা বেশি পছন্দ করি। তারপরে দেখো আজকে সর্ষের তেল দিয়ে বানাবো। তোমার একেবারে করে দিয়েছি, বাদামগুলো আগে ভেজে নিচ্ছি, খিচুড়ির মধ্যেই দেবো বাদামগুলো। বাদামগুলো ভেজে উঠিয়ে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছি সেই সব সবজিগুলো সব দিয়ে দেবো। তো জানো তো আজকে একদম ভালো লাগছিল না। কী বলো তো, তোমাদের দাদাভাই একদম টাইম মানে থাকছেই না। আর সেই মানে সারাটা দিন ঘরের মধ্যে থাকা না মা মানে একটুও ভালো লাগে না। তারপরে তোমাদের এই কী বলো তো, এই যে এখানেও আছি, বাড়ি গিয়েও তো আমরা 3 জন, তখনও সেই মানে একই। আমার এই একটু ভালোই লাগে না। সবার মধ্যে থাকলে পরে দেখবো কত সুন্দর বেশ ভালো লাগে আর কি। বাড়িতে আমার বাড়ি থেকে আসে মা, বৌদি আসে এরা, কিন্তু ওদেরও তো সংসার আছে, ওরা এসে বেশি দিন করে থাকতে পারে না কেউ। আগে বৌদি এসে যাও বা থাকতো, এখন আমাদের কৃষ্ণবাবুকে স্কুলে ভর্তি করার পর থেকে আর এসে থাকতেই পারে না। তো মা আসে মাঝে মধ্যে এসে থাকে। তো চলো, আমার সংসারে তো আমাকে থাকতেই হবে, তাই না? এই দেখো এইদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি সবজিগুলো, আর এদিকে চাল ডাল ধুয়ে আমি বসিয়ে দিয়েছি ওই সাইডে, গরম জল হতে দিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি। কী বলো তো, মানে এর মধ্যে আরও হয়তো 2-3 রকমের ডাল দিলে ভালো লাগতো, কিন্তু আমার হাতের কাছে তেমন একটা ছিল না, মুসুর ডাল ছিল। আর মুসুর ডালের খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, আমার সবথেকে মুগের ডাল দিয়ে বেশি ভালো লাগে। তো আমি সব কিছু সবজিগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, সয়াবিন সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো আমি এবার অনেকটা হয়ে গেছিলো জানো তো, এটা অনেকটা মানে তো সব মানে রাত্রিতে তো এতটা খাওয়াই যাবে না, অনেকটা। তো তারপরে এইদিকে তো খিচুড়িটা মানে প্রায় হয়েই এসেছে, আর আমি এইদিকে পাঁপড়গুলো ভেজে নেবো। আজকে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা করবো আর ডিমের অমলেট বানাবো, আর কিছু না। আর এদিকের পাঁপড়গুলো আমার খুব একটা ভালো লাগে না খেতে। আমাদের ওইদিকে পাঁপড়গুলো খুব সুন্দর টেস্টি হয়, কিন্তু এদিকেরগুলো না। তো তো যেদিকে যেরকম, তাই না? সেই দিকে দিয়ে সেরকম কাজটা চালিয়ে নিতে হবে। তো দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, কিন্তু আমাদের ওইদিকে পাঁপড়গুলো খুব সুন্দর ফোলে, কিন্তু এদিকের পাঁপড়গুলো অতটা ফোলে না। তো খেতে যে খুবই খারাপ তাও না, মোটামুটি খাওয়া যাবে আর কি। তো দেখো পাঁপড়গুলো ভেজে নিলাম, যে বাকি যে তেলটা থাকবে ওই তেলটা আমি পরে অমলেটটা বানিয়ে নেবো। কী বলো তো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ও আসার পর তারপরে বানাবো, না হলে না অমলেটটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে কী বলো তো, ও আসার পরই বানিয়েছিলাম, আর ও এসে পেঁয়াজ লঙ্কাটা কেটে দিয়েছিল, এসে হেল্প করে দিল, যাতে রাগ, আর এমনিতে রাগ তো আর নেই আমার, কিন্তু ও দেখছে যে না তাহলে আমি কেটে দিই, তাহলে আর একটু হয়তো রাগটা কম করবে হয়তো। যাই হোক, তোমাদেরকে সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তোমরা দেখো। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।